কর্মী নিয়োগে অনিয়ম ও অবৈধ বাণিজ্যের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে মালয়েশিয়া চক্র। এমন অভিযোগে একাধিকবার বন্ধ হয়েছে দেশটিতে জনশক্তি রপ্তানি। সবশেষ গত বছরের জুন থেকে বন্ধ আছে দেশটির শ্রমবাজার। এরপর থেকে অনিয়ম বন্ধের দাবি জানিয়ে আসছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেন রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বায়রার সদস্যরা। বলেন, কর্মী পাঠাতে মালয়েশিয়ার সঙ্গে করা সমঝোতা স্মারক সংশোধন করতে হবে, কম খরচে নিশ্চিত করতে হবে জনশক্তি রপ্তানি। রিসিভিং কান্ট্রিগুলোর সাথে সমন্বয় করে যেই পদ্ধতিতে সরকার চুক্তি করবে, আমরা সেই চুক্তিতে সরকারের সিদ্ধান্তের মধ্যে থেকে আমরা এদেশ থেকে শ্রমিক রপ্তানি করতে চাই। একটা অ্যাপস বন্ধ হয়েছে, যে অ্যাপস আগে কাজ হতো, কিন্তু সেই অ্যাপসেও কিছু ফাইল এই মুহূর্তে পেন্ডিং আছে, যে ফাইলগুলি সুরাহা করা প্রয়োজন। এ সময় তারা অভিযোগ করেন, বিগত সরকারের অসাধু চক্রের মাধ্যমে নির্দিষ্ট কিছু এজেন্সি কর্মী পাঠানোর কারণে মালয়েশিয়া যেতে খরচ বেড়েছে। কুক্ষিগত করে রাখা শ্রমবাজার উন্মুক্ত করার দাবি তাদের। মন্ত্রণালয় এসে হুমকি দিয়েছে যে বাজার বন্ধ করতে হবে। আমি বলতে চাই সেই কুচক্রী মহল যে তোমার নেতারা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, সুতরাং তোমরা বাংলাদেশের অর্থনীতির চাকা বন্ধ করতে চাও, সেইটা কিন্তু কখনো হতে দিব না। আমরা চাই অনতিবিলম্বে যে সকল দেশগুলি বন্ধ আছে সেই সকল দেশ উন্মুক্ত করার জন্য সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। মানববন্ধন শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেন বায়রার সদস্যরা। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।